মেয়েদের। দেখেন আমরা জিজাজি, আপনাদের এলাকায় কি বলে, দুলাভাইকে নাকি দুলাভাই বলে, জিজাজি বলে? আমাদের এলাকায় কিন্তু নানা বলে। আপনাদের এলাকায় জিজাজি বলে কি দুলাভাই বলে? এই বর্তমান মহিলারা জিজাজির সঙ্গে ঘুরতে যায়। আপনাদের এলাকায় যায় কি যায় না বলেন তো? জিজাজির সঙ্গে দুলাভাইয়ের সঙ্গে ঘুরতে যায়। আমার মা বোন, এটা আপনারা জানেন না। আপনার জিজাজি দুলাভাইয়ের সঙ্গে ঘুরতে যাওয়া হারাম, এটা চলা যাবে না। কারণ এটা আপনাদের সকলকে আমি বলতে চাই, আমার মা বোন, এই দুলাভাইয়ের কথা মনে পড়ে গেল। আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাম, তিনি একদিন রাস্তা দিয়ে আসছেন, উটের ওপরে সওয়ার হয়ে। আল্লাহর নবী দেখতে পেলেন একজন মহিলা আল্লাহর নবীর শালী আসমাকে দেখতে পেলেন। বিশ্বনবীজি বলছে, আসমা তুমি কত পায়দান তুমি হেঁটে যাবে, তুমি আমার পিছনে তুমি চড়ে নাও, আমার পিছনে তুমি চড়ে নাও। এমন সময় আসমা আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আল্লাহ রাসূল আপনাকে আমি বলতে চাই, আমি যদি আপনার পিছনে যদি চড়ে নিতে পারি, তাহলে আমার স্বামীর খেয়ানত হয়ে যাবে। স্বামীর আমি নাফরমানি করে দিলাম, কারণ স্বামীর বিনা অর্ডারে চড়া যাবে না। আল্লাহর নবী তিনি চলে আসলেন, জানতে পারে গেল আল্লাহর নবী কথাটাকে তুলে ধরলেন। আসমা স্বামীকে বলছে, স্বামী আমার সঙ্গে আল্লাহর নবীর দেখা হয়েছিল, নবীজি আমাকে বলেছিল পিছনে চড়ে নাও, আমি বলেছিলাম স্বামীর নাফরমানি হয়ে যাবে, স্বামীর বিনা অর্ডারে চড়া যাবে না। এমন সময় আসমার স্বামী বললেন, ওরে আমার বিবি রে, আমি যদি বলতাম না, আমি যদি না বলতে বলেছিলাম, তুমি যদি আমার নবীর পিছনে তুমি চলে নিতে, আমার মনে দুঃখ হতো না। আমার মা বোন, আজকে দুলা ভাইয়ের সঙ্গে কেমন করে চলা যাবে, আপনার জিজাজির সঙ্গে কেমন করে চলা যাবে, আপনার দেওরকে নিয়ে পাশে বসে বসে গল্প করা যায়, এটা আপনারা জানেন না। আল্লাহর নবী বললেন, ওয়ানুকবাতি নামিনান নাসাম ক্বালা ইয়াকুমু দুখুল আলান নিসায়ে ফাকালা রাজুলুন ইয়ানসা ইয়া রাসূলুল্লাহ আফারাইতাল হামু ক্বালাল হামু ওয়াল মাত। আল্লাহর নবী বললেন, তোমরা হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও, তোমরা মেয়েদের কাছ থেকে তোমরা দূরে সরে যাও। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী আপনি বলেন দেওরটা কি জিনিস আছে? আল্লাহর নবী বললেন, দেওরটা হলো বিষাক্ত সাপ, এই দেওরকে পাশে নিয়ে বসে বসে গল্প করা যাবে না। জিজাজির সঙ্গে চলে যাচ্ছে, বড় দুঃখ লাগে। খালে তো মামেদা ভাই যদি বিহা পেয়ে নেই, আল্লাহু আকবার। আমাদের এলাকায় ডান্স হয়, মুসলমানের বাড়িতে ডান্স হচ্ছে, মুসলমানের বাড়িতে বাজনা বাজছে। হিন্দুকে যেমন বাজনা বাজে, দুঃখ লিয়েন না, এখন মুসলমানের বাড়িতে বাজনা বাজছে। কিয়ামতের লক্ষণ আলামতের ভিতরে চলে আসে। ইমান কত দূর আমাদের হয়েছে, ইমান তো মজবুত করতে পারি না। ইমান কোন জায়গায় মজবুত হয় সেটাই জানতে পারলাম না। বলছি নামাজ না পড়লে তো কিছু ইমান মজবুত আছে, আরে জালসা জুলুস না শুনলে কি ইমান মজবুত আছে। বড় দুঃখ লাগছে বাবাজি ভাই, আজকে মেয়েরা দেখবেন বিয়ে বাড়িতে বাজনা বাজায়, গীত গায়, তারা হলুদ মাখায় আর তারা ড্যান্স করে। আমার মা খালা বেটি বোন, একটু সতর্ক হয়ে যাও, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, আর সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। শুনো নারী হাদিসের কথা, আর না লগিবে মনে ব্যথা, বেপর্দা হলে যাবে জাহান্নাম তলে। আর সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, আর সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। নানা রকম বাহানা করে, আর নানা রকম বাহানা করে, আর স্বামীদেরকে রাখে ঘরে। মা বোনদের বাহানা আছে রে ভাই, আল্লাহু আকবার। কেমন করে খালি স্বামীকে পটকেবে চিন্তা করেন, কত রকমের যে বাহানা আছে। 36 কল্লা রাজি, আল্লাহু আকবার। যদি খালেতে ভাইয়ের ভাই বিয়ে পেলে আর মামেতে ভাইয়ের যদি বিয়ে পেলে, তা আপনাকে জিজ্ঞাসাও করবে না, হাজি উমুকের বাপ তুমি তো কলকাতা কামে গেছো, তো আপনাকে একটু ফোন করে জিজ্ঞাসা করছে, হাজি উমুকের বাপ আমার খালেতে ভাইয়ের বিয়ে আছে, যাবো কি যাবো না। ও মনে মনে ভাবছে আল্লাহ যেন স্বামী আমার বাড়িতে না আসে, আমার স্বামী যেন বাড়িতে না আসে। তাই কবি বলছে, নানা রকম বাহানা করে আর স্বামীদেরকে রাখে ঘরে, আর নানা রকম বাহানা করে আর স্বামীদেরকে রাখে ঘরে। আর ভালো লাগে না, জি হ্যাঁ, আর ভালো লাগে না তাদের পার্কে না গেলে। আর সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, আর সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। সৃষ্টি সেরা জাতি নারী,
আরে হিসাব নিবে যাতে বাড়ি, কি জবাব দিবে তুমি হাসরের কালে। আর সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, আর সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। সৃষ্টি সেরা জাতি নারী, আরে হিসাব নিবে যাতে বাড়ি, কি জবাব দিবে তুমি হাসরের কালে। আর সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, আর সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। মেনে চলো আল্লাহর কানুন, তবে তুমি বাস্তবায়ন। আর ফাতেমারই সাথে তুমি জান্নাতে রবে। আর সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, আর সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। মা খালা বেটি বোন আমার, ফাতেমা কেমন মহিলা ছিল, আসিয়া কেমন মহিলা ছিল, আল্লাহর নবীর স্ত্রী খাদিজা কেমন মহিলা ছিল, আসমা কেমন মহিলা ছিল। পৃথিবীর নারী রে আমার রব্বুল আলামিন এত ভালোবাসা দিয়েছেন। খাদিজাকে আল্লাহ পাক স্বয়ং সালাম দিয়েছিলেন। আমার মা বোন আমার, এত বড় আজকে চিন্তা ভাবনা করে দেখেন ফাতেমা কেমন মহিলা ছিল। বিশ্ব নবীর কলিজার টুকরা বেটি ফাতেমা, আমার নবীজি এত ভালোবাসা দিয়েছিলেন। বেটি ফাতেমাকে নবীজি দুটো কথা বলেছিলেন, ও কলিজার টুকরা বেটি ফাতেমা, আমি তোমার আব্বা নবী বলে যাচ্ছি বেটি রে, আমি যতদিন বেঁচে থাকবো বেটি, এই দুটা কথা তুমি প্রকাশ করবে না, দুটা কথা তুমি বলবে না। এমন সময়, হ্যাঁ এমন সময় আয়েশা তিনি বলছেন যে এমন কি কথা ফাতেমাকে নবীজি বলেছিলেন। আমার মা বোনেরা, আমার বিশ্ব নবীর কলিজার টুকরা বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে কার সঙ্গে হয়েছিল জানেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। আলী এমন ধনী মানুষ ছিলেন না, আলী এমন মালদার আদমি ছিলেন না। আমার বিশ্ব নবী বলেছিলেন, এ বেটি ফাতেমা, আমি তোমার আব্বা নবী বলছি বেটি রে, আমি আলীকে এমন একজন ব্যক্তি আমি চয়ন করে নিলাম, বেটি ফাতেমা তোমার সঙ্গে আলীর বিয়ে হবে। সুবহানাল্লাহ। আমার নবীজি ফাতেমাকে আলীকে তুলে দিয়েছিলেন। বাবাজি ভাই আমার, এ মা বোন আমার, দুনিয়ার মাটিতে আমরা শুকরিয়া আদা করতে পারি না। আমরা আজকে মনের বাসনা আমাদের পূর্ণ হয় না, কারণ এটাই আল্লাহর শুকরিয়া আমাদের কাছে নাই রে। আল্লাহর নবীর কলিজার টুকরা বেটি ফাতেমা আলীর সঙ্গে যখন বিয়ে দিয়েছিলেন, আমার নবীজি বললেন, বেটি ফাতেমা যখন তুমি শ্বশুর বাড়ি যাবে বেটি রে, শ্বশুর বাড়িতে গিয়ে তুমি ভারী ভারী কাজগুলো তুমি করবে বেটি। জীবনে স্বামীর মনে তুমি কষ্ট দিবে না, স্বামীকে দুঃখ দিবে না। আমার নবীজি তিনি শিখিয়ে দিয়েছিলেন। আল্লাহর নবীর কলিজার টুকরা বেটি ফাতেমা কুহায় পানি তুলে দিলে আল্লাহর নবীর কলিজার টুকরা বেটি ফাতেমার হাতে ঘটনা পড়ে গেছিল, জাতা ঘুরিয়ে ঘুরিয়ে ঘটনা পড়ে গেছিল। জীবনে কোনোদিন এই কথা আল্লাহর নবীকে তিনি বলেননি। এ মা বোনেরা, শ্বশুর বাড়িতে গিয়ে কত মহিলা আছে থালা মাজে না, তারা পানিকে যায় না, মা বোন তারা ভারী কাজ করে না। আমার নবীজি বেটিকে শিখিয়ে দিয়েছিলেন। এরে আমার মা খালা বেটি বোন, আল্লাহর নবীর কলিজার টুকরা বেটি ফাতেমা, একদিনকার ঘটনা, হযরতে আলীর সঙ্গে দু একটা কথা হয়ে যাওয়ার কারণে হযরতে আলী তিনি বাড়ি থেকে মসজিদে চলে গেলেন। এমন সময় ফাতেমা তিনি মনে মনে ভাবলেন, আল্লাহ জানি না আমি স্বামীকে কি এমন কথা বলেছি, আমি কি এমন দুঃখ দিয়েছি, আমার স্বামী আজকে বাড়িতে নাই। মা ফাতেমা সারা জেগে আল্লাহর কাছে দোয়া করছে, রব্বুল আলামিন আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ আমার স্বামীকে আমি কি এমন কথা বলেছি। ফজরের নামাজের পর হযরতে আলী তিনি ঘরে আসছেন। আল্লাহর নবীর জামাই হযরতে আলী ঘরে এলেন। আসার পরে নবীজি বলছে, এবং আসার পরে ফাতেমা হাত ধরে বলছে, স্বামী যান, আমি আপনাকে যা কষ্ট দিয়েছি আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আমার নবীজি সকাল বেলায় কলিজার টুকরা বেটি ফাতেমাকে ডাক দিতে আসে। ও কলিজার টুকরা বেটি ফাতেমা, আল্লাহর নবীর দরজায় তিনি ডাক দিয়েছেন। বিশ্ব নবীজি দরজায় আছেন। ফাতেমা এসে বলছে, আব্বা যান। সালাম কালাম হলো। নবীজি জিজ্ঞাসা করলেন, বেটি ফাতেমা বলো তো আজকে তোমার কি এমন ঘটনা ঘটেছে? বলছে, স্বামী এমন সময় স্বামীর সঙ্গে দু একটা কথা হয়েছিল, আসল কথা বলতে পারে না। এমন সময় ফাতেমা
আব্বাজানকে বলছে, আব্বাজান আমার শারীরিক অবস্থা ভালো ছিল না, আমি রাত্রি আমার ভালো কাটেনি। নবী বলছে, বেটি ফাতেমা আমি শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যাচ্ছি, বেটি ফাতেমা তোমার স্বামীর কাছে যদি ক্ষমা না চাইতে, আমি আল্লাহর নবী এই অবস্থায় তুমি মারা গেলে আমি তোমার জানাজার নামাজ পড়াতে আসতাম না। এ পৃথিবীর মহিলারা আজকে এরকম স্বামীকে ভালোবাসতে পারেন না, স্বামীকে খাট্টা নজরে দেখেন, স্বামীকে আদর দিতে পারলেন না, ভালোবাসা দিতে পারলেন না। আপনার স্বামী আপনাকে দীর্ঘদিন ধরে ভালোবাসা দিয়ে এলো, একটা ঈদ সামনে আমাদের ঈদুল ফিতর চলে আসছে, আমাদের ঈদুল আজহা সামনে চলে আসবে। এই ঈদুল ফিতরের ভিতরে আমার কতগুলো মা বোন আছে, স্বামী আপনাকে পরনের কাপড় কিনে দেয়, হতে পারে সামনে ঈদে কিনে দিতে পারলো না, ছেলে মেয়ে সংসারে হতে পারে টাকাটা খরচ হয়ে গেল, বিবিকে বলছে, বিবি রে আমার টাকা পয়সা ঘরে যা ছিল বিবি সব শেষ হয়ে গেল, আমার আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে তোমার আর আমার কাপড়টা সামনে ঈদুল আজহা কুরবানিতে খরিদ করে নিব। কতগুলো মা বোন আছে না শুকরিয়া এই স্বামীটাকে বিয়ে করে জীবনে সুখ পেল না, আছে কিনা আপনাদের এলাকা? এই স্বামীটাকে বিয়ে করে সুখ পেল না, সারা জীবন কাজু কিশমিশ খেয়ে গেল, কোনো চিন্তা নেই, সারা জীবন পোশাক জামা নতুন নতুন কিনলো, কিন্তু একটা ঈদে যদি কাপড় না হালিয়ে দেন তো মুখকে বাংলা পাঁচের মতন করে আছে। চিন্তা করতে পেরেছেন? কি বুঝাবেন? আপনি যদি বলেন, এ রহিমার মা, রহিমার মা 5 হাত দিয়ে, আয়েশার মা রে, এ খাদিজার মা, খাদিজার মা বলছে, তুই যত তুই বকবি বক না, তোর দিকে ধ্যান দিব না, কাপড় নিয়ে দিয়েছি আমাকে। মনে মনে দেখেন, চিন্তা করেন, মনে মনে ভাবছে কোন কপাল রে, স্ত্রীকে 5-7 বার ডাক দিচ্ছি। আমার মা বোনেরা, আল্লাহর নবীর একটা হাদিস আপনাদের সামনে তুলেছি, আর তারপরে মাদ্রাসার জন্য আমি চলে আসবো। একটা রেকর্ড মা বোনেরা এসেছে না আসেন এখানে? আমার মা খালারা, আল্লাহ আলহামদুলিল্লাহ। তো মা বোনদের শোনানোর একটা রেকর্ড দেখতে চাই। আমি কয়েকদিন আগে জালসাতে এসেছিলাম, বিহারে 2টা প্রোগ্রাম করলাম, উত্তর দিনাজপুরের মাটিতে 3-4টা করেছি আমি। তো যাক আলহামদুলিল্লাহ, আমি দেখেছি অনেক মা বোনেরা আমার দাঁড়িয়ে আছে। আজকে আমি বলবো 10 খানা নাকে আর কানের দুল 2 জোড়া। আমি গতকালকে জালসা করেছিলাম পাকুর হিরানপুর, একটা হাট লাগে, হিরানপুরের মাটিতে ছিলাম। তো বাবাজি ভাই একজন কানের দুল খুলে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। তো আমি বলবো একটা মাদ্রাসা প্রতিষ্ঠানের জন্য, এটা আপনাদের উত্তর দিনাজপুর বলে নয়, যে কোনো গ্রামে যে কোনো মাদ্রাসা মসজিদের জালসা হয়, আমার মা বোনদের দানটা, আল্লাহু আকবার। ফারাক্কা নাম শুনেছেন আপনারা? ফারাক্কা, ফারাক্কার পাশে একটা শিমলতলা মাদ্রাসা আছে। গতবারে জালসাতে ছিলাম, 16 ভরির চাঁদি, বুঝতে পারলেন, আর কানের দুল 2-3 জোড়া, বুঝতে পারলেন, আর নাকের কুলা কত যে মা আমার খালারা দিয়েছিলেন। তো আলহামদুলিল্লাহ আমার মা বোনেরা, আপনাদের কাছে আমি সোনাদানা দেখতে চাই, হাতের উলি খুলে দিবেন, জীবনে সব ফুরিয়ে যাবে। কবি বলছে, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেগো না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। দেখে লাগছে আর জীবনে পাপ করবো না, নাকি বলেন? যেই বাড়িতে মৃত্যু মারা যায়, ওই বাড়ির পরিবারকে দেখবেন, আল্লাহু আকবার, লজ্জাপতির গাছ দেখেছেন, ছুটে গেলে আপনার জ্বর হয়ে যায় না? দেখেছেন আপনারা? আল্লাহু আকবার, ওই বাড়িতে এমন দেখে লাগে যে আমাকে লাগছে এরা আজ থেকে নমাজ ধরে নিবে, তার দেখে নমাজ ছাড়বে না, যাহা 2 দিন হলো মৌলানা দেশ সব যা ছিল এরকম গোলমাল হয়ে গেল। তো কবি বলছে, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেগো না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। গাড়ি বাড়ি টাকা করি কিছু রবে না, গাড়ি বাড়ি টাকা করি কিছু রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে, আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে,
চলো তো কারি যতই করো জানবে রবে শেষে চলবে না সে দিন তোমার চলবে না সে দিন তোমার কোনো বাহানা চলবে না সে দিন তোমার কোনো বাহানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা কাঁদবে মাতা কাঁদবে পিতা কাঁদবে ভাই বোন কাঁদবে মাতা কাঁদবে পিতা কাঁদবে ভাই বোন পাশে এসে কাঁদবে শুধু আত্মীয় স্বজন করবে দোয়া খোদার কাছে করবে দোয়া খোদার কাছে মমিন মমেনা করবে দোয়া খোদার কাছে মমিন মমেনা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আপন জনের কান্না যতই সবই শুনতে পাবে আপন জনের কান্না যতই সবই শুনতে পাবে বুক ফাটবে তো মুখ ফুটবে না কেমনে জবাব দিবে কি করে বোঝাবো তোমায় কি করে বোঝাবো তোমার মনের বেদনা কি করে বোঝাবো তোমার মনের বেদনা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা খালি হাতে এসেছো তুমি খালি হাতে যাবে খালি হাতে এসেছো তুমি খালি হাতে যাবে শুধু একটি সাদা কাপড় যাবে সঙ্গে তোমার সাথে আমল ছাড়া তোমার সাথে আমল ছাড়া তোমার সাথে কিছু যাবে না আমল ছাড়া তোমার সাথে কিছু যাবে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আমার বাবাজি ভাইরা আজকে মাদ্রাসার জলসা আলহামদুলিল্লাহ এই মাহফিলে অনেক বাবাজি ভাই আছেন অনেক কথা আপনাদেরকে দিলাম কিন্তু একটা মাদ্রাসার টার্গেট আমার উপরে আছে বিভিন্ন জলসায় গেছি অনেক রকমের দান বাবাজি ভাইরা এই মাহফিলে আপনারা অনেক আছেন মাশাআল্লাহ একজন জি আলহামদুলিল্লাহ অন্ধ মানুষ রব্বুল আলামিনের দরবারে এসে রব্বুল আলামিন 200 টাকা দান করেছে রব্বুল আলামিন তুমি তার দানকে সদরে গ্রহণ করুন আল্লাহুম্মা আমিন তো বলছিলাম বাবাজি ভাইরা আজকে আপনাদের কাছে আমি অকুল আবেদন করছি আরেকজন ভাই আমার 10 টাকা দান করেছে আলহামদুলিল্লাহ জি আচ্ছা ওহনলাল সিং দিয়েছে 1500 টাকা প্রধান চলে গেলেন নাকি উনি প্রধান মানুষ হ্যাঁ দানটা মোটামুটি 5000 টাকা হয় যাক আল্লাহ রব্বুল আলামিন তুমি তাকে সেই সালামতে রাখো উনি আজকে 1500 টাকা দান করেছে আল্লাহুম্মা আমিন আরেকজন এটা কি নাম উনিও একজন 1000 টাকা বিনামিতে হে পরওয়ারদিগার আলাম কত নাম দেখি আল্লাহ আসিয়া পচিল খাতার মাঝেতে নাম এলানো হইল হাজারে হাজার দেখি এলানো হইল তাতে দান আল্লাহ তুমি করো গো কবুলা এ তুমি করিও রহম আজদাহা সাবির মুখে লাগায়ও লাগাম আমিন আমিন আচ্ছা টিভি শোরুম ভাইরা চলে গেলেন নাকি তো মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না রে ভাই আল্লাহু আকবার তো টিভি শোরুম ইসলামী আমি বলবো এই টিভি শোরুম উনি 3000 টাকা দিয়েছেন টিভিএস শোরুম মানে মোটরসাইকেল নাকি তো ভাইজান কোথায় আছে আল্লাহু আকবার এসে ভাই একটু হাতটা মিলান একটু আফসোস থেকে গেল হ্যাঁ মোটামুটি 3000 আছে 2000 হলে ইনশাআল্লাহ টিভিএস শোরুমের ভাইয়ের কাছে 2000 টাকা একটু আপিল রাখছে একটু মাদ্রাসার খাতিরে আল্লাহু আকবার ভাই আমার দুনিয়া সব ফেলে চলে যাবেন সব কিছু ফেলে চলে যাবেন তাই আপনার কাছে 2000 টাকা আমি একটু আপিল রাখছি আপনি 5000 টাকা করেন ভাই আল্লাহু আকবার রব্বুল আলামিন পরওয়ারদিগার আলা যে আশা বরদ্দ সন্ধান করেছে আল্লাহ আল্লাহ তুমি মনে আশা তুমি পূর্ণ করে দাও আল্লাহ হায়াত দান করে দাও আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাই হে রব্বুল আলামিন তাদের তামান্নাকে তুমি মিটিয়ে দাও আল্লাহ পাক দয়াময় হে দয়ালু দাতা মকসদিও আল্লাহ তুমি জীবনের খাতা অপরন্ত দয়া কিছু সীমা কিছু নাই এ দয়া দান পার করো তুমি দয়াময় আমিন আমিন সুম্মা আমিন তো